আসসালামু আলাইকুম এভরিওয়ান। কখনো কখনো মাইন্ড ফ্রেশ করার জন্য কোনো প্ল্যান লাগে না, জাস্ট একটা বাইক লাগে আর ইচ্ছাটা লাগে। সো গতকালকে শিয়াব ভাই হঠাৎ করে বলল যে একটা ডে লং রাইড দেওয়া যাক, তো যেই কথা সেই কাজ। সো বেরিয়ে পড়লাম শিয়াব ভাই আর আমি। এক্স্যাক্টলি কোনো প্ল্যান নাই যে কোথায় যাব। প্রথমে যাওয়ার প্ল্যান হচ্ছে 300 ফিট। সো ভাই হচ্ছে রেডিসনের সামনে আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি আগে সেখানে যাব। তো চলে আসলাম ভাইয়ের কাছে। এখন আমরা 300 ফিট যাব আগে। সো ওইখানে নাস্তার প্ল্যান আছে। আরে এটা কোনো কথা? ফুললি ওভারলোডেড অবস্থায় ফ্যামিলি নিয়ে হাইওয়েতে, কিন্তু সমস্যা হচ্ছে ছোট বাচ্চা নিয়ে এইভাবে হাইওয়েতে, তাও আবার কোনো সেফটি ছাড়াই। ইভেন সামনের বাচ্চাটা ধুলার জন্য সামনে থাকতে পারতেছে না, তাকাইতেও পারতেছে না। এত রিস্ক নিয়ে হাইওয়ে থেকে চলাচল করা উচিত? এমনিতেই মোটর বাইক খুবই রিস্কি একটা জিনিস। হাইওয়েতে চলাচল করার জন্য প্রপার সেফটি মেনটেন করা উচিত। সো ঘুরতে ঘুরতে চলে আসলাম টাঙ্গাইল শহরে। এখানে একটা ফেমাস হোটেল আছে, রান্না ভালো হোটেল। আমরা সেখানে চলে আসলাম। এটা নতুন বাস টার্মিনালের সাথেই নিরালা যেই ফিলিং স্টেশনটা আছে, এটার জাস্ট একদম সাথেই হচ্ছে গিয়ে এই হোটেলটা অবস্থিত। অথেন্টিক বাংলা খাবার এখানে পাওয়া যায়, রান্নার মান খুবই ভালো, প্রাইসও খুব রিজনেবল। আমরা মোটামুটি সবগুলোই খাবারই টুকটাক টেস্ট করার ট্রাই করছি। বাকি ফিডব্যাক শিয়াব ভাই আপনাদেরকে দিবে। ভাই কেমন লাগতেছে? মাংসের ওরা ভিতরে মশলা ঢুকেছে, আমি শিওর। নাহলে এরকম টেস্টের কথা না। মাটির চুলা রান্না কীভাবে ঢুকেছে মশলা আমি জানি না, কিন্তু মাংসের ভিতরে মশলাটা ঢুকছে। এরপর চলে আসছি গৌর ঘোষ মিষ্টান্ন ভান্ডার মিষ্টি খেতে। এখানের মিষ্টির মান খুবই ভালো। এরপর পরন্ত বিকালের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঢাকার পথে রওনা হলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।